হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গীতুস রান্নাঘর। আজকে আরেকটা রেসিপি নিয়ে এলাম আপনাদের জন্য। দেখুন, রেসিপিটা হচ্ছে মিষ্টি লাউর ফুল আর আলু দিয়ে করু বানাবো। আর এই রেসিপিটা দারুণ একটা রেসিপি ফ্রেন্ডস, ভালো লাগবে আশা করি আপনাদের। আর এভাবে আমি দেখুন লাউয়ের ফুলগুলো প্রথমে ধুয়ে এভাবে কেটে রেখেছি, তারপর আলুগুলোকেও এরকম কেটে রেখেছি। আর এই রেসিপিটা বানানোর জন্য কিছু লাগে না, শুধু সর্ষ ফোড়ন দিয়ে বানাবো আমরা। আর এটাতে মশলাও কম, কোনো ক্ষতিও করবে না। খুব ভালো একটা রেসিপি। দেখুন কিভাবে প্রথমে তেলটা গরম হওয়ার পর আমরা ওটাতে সর্ষ ফোড়ন দিয়ে দিলাম। সর্ষটা ফোটার পর আমরা প্রথমে আলুগুলোকে দিব, কারণ ফুলগুলো তো তাড়াতাড়ি মজে যাবে, তাই আলুগুলো প্রথমে দিয়ে দিব, ফুলগুলো পরে দিব। প্রথমে আলুটা দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমরা। দেখুন, আর আলুগুলো কাটার সময় এভাবেই কাটবেন যাতে বেশি মোটা না হয়। দেখুন, পর আমরা পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব, লবণ, তারপর হলুদের গুঁড়ো বাস দেওয়ার পর দেখুন এভাবে ভালোটিকে নাড়াচাড়া করবেন। দেখুন, আর খেতে খুবই ভালো লাগে, আপনারা একবার ঘরে ট্রাই করবেন। দেখুন, অল্প জল দিয়ে ওটাকে ঢেকে রাখবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন, 2-3 মিনিটের জন্য ওটাকে ঢেকে রাখবো। আর ফুলগুলো দেইনি, দেখুন পরিমাণটা ঠিক করে রাখবেন। ফুল বেশি হলে হবে, কিন্তু আলুটা বেশি হলে হবে না। দেখুন, কিছুক্ষণ পর ঢাকনাটা সরার পর দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন, তারপর আমরা ফুলগুলোকে দিয়ে দিব। দেখুন, আর দেওয়ার পর ভালোটিকে ওটাকে নাড়াচাড়া করব যাতে আলুর সাথে মিশে যায়। দেখুন, বাস কি দারুণ একটা রেসিপি লাগছে। আর লাউগুলোর যে ফুল, এগুলো তো তাড়াতাড়ি মজে যাবে। আলুগুলো প্রথমে সিদ্ধ হয়ে এসেছে। এভাবে নাড়াচাড়া করার পর অল্প জল দিয়ে দিব, দিয়ে এভাবে আবারও নাড়াচাড়া করে আমরা দেখুন কাঁচা লঙ্কা এভাবে কেটে কয় টুকরো দিয়ে দিলাম। আর এটাতে মরিচের গুঁড়ো মরিচ দিব না, আর এটা খেলে কোনো ক্ষতি করবে না। আর আমি যেগুলোই রেসিপিটা নিয়ে আসি, এটাতে তেল মশলা ছাড়া একদম কম পরিমাণ দিয়ে বানানো।
এটা কোনো ক্ষতি করবে না। দেখুন, তারপর আমরা অল্প অল্প জল দিয়ে দেখুন এভাবে নাড়াচাড়া করে দেখুন পুরো আলুর সাথে ফুলগুলো পুরো মিশে গেছে। তারপর আমরা স্টিমটা কম দিয়ে বানাবেন এই রেসিপিটা, না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন, তারপর অল্প ধনেপাতা এগুলো উপরে এই সবজিটার উপরে দিয়ে দিলাম। এই ধনেপাতাটা দিলে একটা আলাদা একটা গন্ধ আসে, আর সবজিটা খেতেও খুব টেস্ট হয়। দেখুন, তারপর আমরা একটা পাত্রে নামিয়ে নিব। দেখুন, আর গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। দেখুন, রেসিপিটা রেডি। আপনারা যেরকম দেখছেন কালারটাও সেম আসবে। দেখুন।